বন্ধুরা সুপ্রভাত। আজকে তোমরা চলে এসছো আমার ব্লকে বাল হনুমান মন্দির। এই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ, বাল হনুমান মন্দিরের সামনে একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। যদি তোমরা হাওড়া স্টেশন দিয়ে আসতে চাও তাহলে তোমাদের বাস ধরতে হবে 215/1 ধরতে হবে, কিন্তু তোমাদের বলতে হবে যে লেক টাউন বাল হনুমান মন্দির যাব। আর যদি তোমরা বাবুঘাটের দিক থেকে আসো, ওখান থেকে তোমাদের ধরতে হবে 30C। সেখানেও তাই বলতে হবে যে লেক টাউন বাল হনুমান মন্দির নামবো, তাহলে মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। চলো এবার তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। আর কিছু ইনফরমেশান আছে, তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো, তোমাদের ইনফরমেশানগুলো দিয়ে দিই। এই যে তোমরা দেখছো, এই হচ্ছে পুরো মন্দিরটা। তোমাদের বাইরে থেকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা বেশ বড়। এই যে ওপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, শ্রী বাল হনুমান মন্দির লেক টাউন ধাম, বড় করে লেখা রয়েছে। মন্দিরটা কিন্তু 3 তলা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা বেশ বড় মন্দির। চলো মন্দিরের গেটের দিকে এগিয়ে যাই। এই যে মন্দিরের যে বড় মেন গেট দেখছো, এখানে ভেতরে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে একটা গেট আছে ওপরে ওঠার, আর বাঁ দিকে একটা গেট আছে ওপরে ওঠার। দুটোই গেট খোলা আছে, তোমরা যেদিক থেকে মনে করবে সেদিক থেকে ভেতরে ঢুকতে পারবে। ভেতরে ঢোকার সময় সামনেই একটা কল আছে দেখতে পাচ্ছ, কলে হাত ধুয়ে তোমরা এবার আস্তে আস্তে উপরের দিকে ওঠো। ডান দিকের গেটটা দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এটা দিয়ে আবার এসে একসাথেই হওয়ার জায়গা। এটা দেখে নাও, এখানে 1100, 3100, 2100, এটা তোমরা যদি মনে করো বড় করে পুজো দেবে, হনুমান মন্দিরে পুজো দেওয়ার এই অ্যামাউন্ট, এই টাকা দিয়ে তোমরা পুজো দিতে পারো। এই যে কার্যালয়, এখানে এসে কাউন্টার এখন বন্ধ আছে, এই কাউন্টারে তোমাদের বলতে হবে। আর তোমাদের আগে যে বলেছি সেটা এখানে লেখাও রয়েছে দেখতে পাচ্ছ। মন্দির খুলে যায় সকাল 5টা 15 থেকে দুপুর 1:30 অবধি। আবার দুপুরে বন্ধ থাকে, আবার 4:30-র সময় মন্দির খোলে বিকেলবেলা, যেটা গিয়ে রাত্রি 10টা 15-এ বন্ধ হয়। আর শনিবার দিনকে তোমরা দেখতে পাচ্ছ স্পেশালভাবে 11টা অবধি মন্দির খোলা থাকে রাত্রির। এই যে আরতির সময়, আরতির সময়ও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা সকাল 5টা 15-এ আরতি হয়, একটা তারপরে গিয়ে 10টা 15-এ আরতি হয়, তারপর 7টা 15-এ সন্ধ্যেবেলায় আরতি হয়, রাত্রির 10টা 15-এ গিয়ে আরতি হয়। 4বার এখানে আরতি হয়। এই গেট থেকে ঢুকতেই সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় ঝাড় রয়েছে, বিশাল বড় ঝাড়। এটা সন্ধ্যেবেলায় এলে তোমরা বুঝতে পারবে, এই ঝাড়টা জ্বালানো হয়। মন্দিরের ভেতরে এসিও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এসি লাগানো আছে। আর উপরটা ব্যালকনি মতন রয়েছে, এই যে দেখো। আর ওপরে দেখতে পাচ্ছ হনুমানজির বাল্যকালের সব মূর্তি করা রয়েছে। ওপরটা খুব সুন্দর সাজানো গোছানো। ডান দিকে বাঁ দিকে দুদিকেই ব্যালকনি মতন আছে, আর হনুমানজির বাল্যকালের সব চিত্র রয়েছে দেখতে পাচ্ছ। একদম সিঁড়ি থেকে উঠেই সামনে তোমাদেরকে ক্লোজে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, হনুমানজির বাল্যকালের মূর্তি রয়েছে। আর হনুমানজির বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। সামনে রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটা ছোট্ট
আহ, গোপালও রয়েছে। আর হনুমানজির ডান দিকে রাম সীতা। এই মেন গর্ভগৃহ থেকে তোমরা যদি ডান দিকে যাও, ভোলে বাবার মূর্তি রয়েছে। এখানে এসে তোমরা মনে করলে জল ঢালতে চাইলে জল ঢালতে পারো। তার উপরে বজরংবলীর ফটো রয়েছে, শিবের ফটো রয়েছে। আর যদি বজরংবলীর মেন গর্ভগৃহ থেকে বাঁদিকে যাও, এই যে তোমরা দেখতে পাচ্ছ বজরংবলীর ছোটবেলার নানান চিত্র রয়েছে। ইনি লাল বাবা, এনার নামেই মন্দিরটা লাল বাবা নামে পরিচিত। হনুমানজির মন্দির ছাড়াও লাল বাবা মন্দির বলা যেতে পারে। ইনি প্রতিষ্ঠাতা মন্দিরের, তাই এনার মূর্তি করেও রাখা আছে। মন্দিরের কারুকার্যগুলো দেখো, খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের। যে আরতির কথা বলেছিলাম, সকাল 10টা 15-এ আরতি চালু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আরতি স্টার্ট। খুব সুন্দর করে এখানে আরতি করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আরতি শেষ হয়ে গেছে, আরতি মাথায় দিয়ে নিলাম। তারপরে শান্তি জলও দিল, শান্তি জলও নিলাম। 3বার মন্দির প্রদক্ষিণ করলাম। তোমরা যদি এসে মনে করো মন্দির প্রদক্ষিণ করবে, হনুমানজিকে প্রদক্ষিণ করবে, 3বার 5বার 7বার প্রদক্ষিণ করতে চাইলে প্রদক্ষিণও করতে পারো। এখানে এলে তোমরা বুঝতে পারবে যে ভেতরে একটা পজিটিভ এনার্জি তো অবশ্যই রয়েছে, সেটা তোমরা ফিল করতে পারবে। তো চটপট চলে আসো লেক টাউন হনুমান মন্দিরে হনুমানজির দর্শনের জন্য। তো ব্লগ এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। জয় হনুমানজি, জয় বজরংবলী।